আজকে সারা দেশবাসী সারা বিশ্ববাসী কেন প্রদীপ জ্বালিয়েছিল 12ই জানুয়ারি 22শে জানুয়ারি সরি 22শে জানুয়ারি কেন এটা জানেন? এই প্রদীপটা কার জন্য জ্বলেছিল? আসুন সেই পথে আসুন। তো এখন একটা দিক গেল, আবার একদিন এমন একটা ফোড়া হয়েছে যে ফোড়াটার যন্ত্রণায় রাজা দশরথ আর ঘুমোতে পারছে না, মৃত্যু আগত। এই বুঝি প্রাণ যায়। যত বৈদ্য ছিল সকলে এসে বলছে এই ফোড়াকে কেউ ফাটাতে পারবো না, আর ফাটালে ফোড়া রাজা দশরথ মারা যাবে। এর একটা উপায় আছে, যদি কেউ গরম মুখের ভাব দিতে পারে ওই মুখের ভাবেই কিন্তু ফোড়াটা ফাটবে। আচ্ছা আপনারা বলুন তো, কেউ মুখ দিয়ে ভাব দেবে? যদি ফোড়াটা মুখে ফেটে যায় রক্তপুঞ্জগুলো কোথায় যাবে? মুখে যাবে। কৌশল্যাও গেল না, আর সুমিত্রাও গেল। কইকেই বিবেচনা করে ভাবলেন আমার মুখে নয় একটু রক্তপুঞ্জ যাবে, কত রক্তপুঞ্জ ঘেটে তো আমার ছেলেটাকে ভরতকে আমি বড় করলাম, তা না হয় আমার এটা আমার বড় দিক নয়। বড় কথা হচ্ছে আমার সামান্য একটু মুখ দিলে যদি ফোড়া ফাটলে আমার স্বামী বেঁচে যায়, আমার স্মৃতির সিঁদুর যদি উজ্জ্বলিত অক্ষয় হয়, আমি এটা করব। কইকেয়ী মা রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, দশরথ যন্ত্রণায় ছটফট করছে। মা কইকেয়ী মুখটা দিলেন ওই ফোড়ার উপরে। উত্তপ্ত উষ্ণ তাপে ফোড়াটা ফেটে গেল, আর ফোড়াটা ফেটে যাওয়ার কিছুক্ষণ দশরথ অচৈতন্য ছিল, গোটা মুখ রক্ত পুঁজে ভর্তি। সেবা সুস্থ করে মুখটা ধুয়ে স্বামীকে কোলে নিয়ে বলছে কি গো তুমি ঠিক আছো তো? কইকেয়ী তোমার মতো স্ত্রী যদি কেউ পায় গো, তার জীবনটা বলো তুমি কি চাও? একবার নয় দুবার তুমি আমাকে মৃত্যু থেকে বাঁচালে, বলো তুমি কি চাও? শোনো, আমি প্রতিসেবা করে আরো জিনিস চাইব। ঠিক আছে, তুমি যখন আমাকে বারবার বললে আমি সময় তোমার কাছে ঠিক চেয়ে নেব। হয়ে গেল। এই কথাটা দরজার আড়াল থেকে একটি মেয়ে শুনেছিল, নাম তার কি? মন্থরা। যখন রাজ্যে প্রজাগণকে বলে দিলেন, ঢোল দিয়ে জ্বালিয়ে দিলেন, আগামী দিন রাজ্যে আমার বড় জ্যেষ্ঠ পুত্র রাজা রাম হবে রাজা, অভিষেক হবে, অভিষেক করে তাকে সিংহাসনে বসানো। মন্থরা গিয়ে কইকেয়ীকে বলছে কি রে ভালো আছিস তো? তার মানে তুমি জানো না কালকে রাজা হবে রাম আর তুমি হবে দাসী, তুমি হবে দাসী। তার মানে আরে তুমি জানো না রাম যদি রাজা হয় কৌশল্যা তার মা সে রাজরানী হয়ে বসে থাকবে, রাজমাতা। আর তাছাড়া তোমার নিজের পুত্র তো আর রাম নয়, এখনো সময় আছে। কইকেয়ী পারিস যদি রামকে তাড়িয়ে ভরতকে বসা, তাহলে দেখবি একদিন তুই রানীমা হবি, তোর পুত্র ভরত রাজা হবে। নারী তো অল্প বোঝে, তা নারী কি করলো ওই মন্থনের কথা। এবার তাহলে আমি কি ছলে করব?
না, আজকে যখন সকলে ওরা গৃহ ভিতরে আনন্দ করবে, আর ঠিক তুই ওই সময় ঘরের ভিতরে লাইট অফ করে কাঁদবি। আর যখন কাঁদবি, দশরথ যখন দেখতে পাবে না তোর কাছে যাবে, তখনই তুই তাহলে দশরথের কাছে চেয়ে নিবি। এবারে যখন অনুষ্ঠান হবে, প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলেছে, যেমন আপনারা মাইক এনেছেন, কত আত্মীয় স্বজন সকলে এসছে, প্রজাগণ এসছে, সকলে আনন্দ করছে, কইকেইকে দেখতে পাচ্ছে না। মন্থরা কই 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 একটা ঘর কেন অন্ধকার, কইকেই ঘরটা কেন অন্ধকার? রাজনীতি চলছে না সব। কইকেই কইকেই দরজা খোলো, কইকেই দরজা খোলো, আমি তোমার স্বামী দশরথ, তুমি দরজা খোলো। শুনলো কাঁদছে, আমি তোমার সব কথা মানবো, কইকেই তুমি আজকের দিনে দরজাটা আমার খোলো। এই আনন্দ দিনে কন্দন করতে নেই, তুমি খোলো। দরজাটা খুলে দিয়ে দেখে কই চোখের জলে বুক ভাসিয়ে বসে আছে। মন্থরা বলেছিল, অভিনয় যদি খারাপ হয়ে যায় প্রাইজ কিন্তু পাবি না, অভিনয় যদি ভালো করতে পারিস তবে কিন্তু প্রাইজ পাবি। ছদ্মবেশ প্রতিযোগিতা আপনাদের দেশে হয় কিনা জানি না, তাদের ছদ্মবেশ প্রতিযোগিতা হয়, যেমন খুশি সাজো। এখন আপনার দেখবেন, যদি কেউ রাম লক্ষ্মণ সীতা সেজেছে, সে পাচ্ছে একটা ফাটা স্টিলের মদ, আর যে মদকে রাস্তায় পড়ে আছে সেই হয়েছে ফার্স্ট। একদম সত্য কথা। আমি ছদ্মবেশকে তো খুব আমার প্রিয় জিনিস, মানে এক সঙ্গীত আর এক ছদ্মবেশ প্রতিযোগিতা যত করে হতো আমি যেতাম ছদ্মবেশ হওয়ার জন্য। আমি বেশি দিতাম সব ভেসে সরসজ্জা, আমি নিজেই সরসজ্জা হয়ে পড়ে থাকতাম, এখনো করি প্রাণায়ামের দ্বারা। তো আমি যখন দেখলাম যে যারা মদ খেয়ে পড়ে আছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, মাথাটা খোলাখুলি হয়ে পড়ে আছে, সেই জাজমেন্ট দিয়ে বলছে একেই ফার্স্ট করো। আমি জাজমেন্টকে প্রশ্ন করলাম, যদি আপনারা যেমন খুশি সাজো এইভাবে যদি বলতে পারো, তাহলে আপনি কি দেখেছিলেন ও মানুষটা মদ খেয়ে এইভাবে আত্মহত্যা করেছে সাইকেল অ্যাক্সিডেন্টে? তাছাড়া ওটা কি কোনো পুরাণ কাহিনী? বলছে বাবা আমরা এত কিছু বলতে পারবো না, আমাদের সবাইকে মিলে, কমিটিকে মিলে একটা নাম্বার দিতে হয়, তাই দিয়েছি। তাহলে আমার ভাগ্যে ছিল, সারা মদ খেলে যদি হয় মানুষ হিরো, তাহলে আমি আর কেন বা ওই জায়গায় যাব? এখন দুনিয়াটা তো শুধু জলেই ভরে গেছে। আপনি একা সাধু হলে বললে আপনাকে মার খেয়েই মরতে হবে, আর নচেত নীরবতা পালন করতে হবে। দুটোর একটা পদ আপনাকে বাঁচতে হবে, হয় আপনাকে মদ খেতে হবে, না হলে আপনাকে নীরবতা পালন করতে হবে। ওরা যা বলবে আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। কি 100টা পরিবারের মধ্যে যদি একটা বাড়ি ভালো হয় আর 99টা যদি খারাপ হয়, আপনি থাকতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে ওই খারাপের সঙ্গে আপনাকে মিশেই থাকতে হবে, আর নাহলে আপনাকে দেশ বাড়ি বিক্রি করে কোথাও পাঠিয়ে দিতে হবে। এই তো নাকি ভুল বললাম? তো যখন অভিনয়টা তুই ভালো করবি, কইকেইকে বলে দিয়েছে, তখন অভিনয় করার জন্য কইকেই এত কাঁদেছে, যার চোখের জলে রাজা দশরথ বলছি, কইকেই আর তুমি কেঁদো না, আমাকে বলো আমি কি দিলে তুমি খুশি হবে। তখনই বলছে, তুমি আমায় তো দেবে বলেছিলে, আমি সেদিন দিইনি, দিতে যদি আমাকে হয় তাহলে দাও, তুমি আমায় কথা দাও, আমায় দেবে। দশরথ বলছে, আমি ক্ষত্রিয় পুত্র, আমার বচন একটাই হবে, আমরা সকলে আনন্দ করব, আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছো দুইবার, আমি তোমাকে দেব বলেছি, তুমি তখন দাওনি, তাই ভালো। আজকে আনন্দের দিনে যখন তুমি চাইছো, তুমি যা চাইবে আমি দেব, তবে দাও। কালকের দিনে তোমার পুত্র রামকে না সিংহাসনে বসিয়ে ওকে দাও তুমি বনবাস, আর আমার পুত্রকে ওই রাজ সিংহাসনে আশ্রয় দাও, আর আমি কিচ্ছু চাই না। কইকেই তুমি ভালো কথা বললে,
কালকের দিনে সকলে জানে আমার জ্যেষ্ঠ পুত্র রাম রাজ সিংহাসন দখল করবে, বসবে। সেটা কিন্তু আমার রামের ইচ্ছাই নয়, আমার ইচ্ছা। বেশ, তুমি যখন বলছো আমি আগে রামকে ডাকি। রাম, ও রাম, আসি বাবা। প্রণতি। বাবা দাঁড়িয়ে আছে, আগে মাকে প্রণাম করছে। মা বলছে দাঁড়া, বাবাকে প্রণাম কর, তারপর আমায় করবে। মা শিক্ষা দিল। রাম বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি বলো আমার কিসের জন্য ডাক করেছ? শোনো, ছোট ছেলে যখন থাকে, ছোট্ট 5 বছর থেকে, ছেলে যখন 5 বছরের থাকে তখন ছেলেকে বাবুরে সোনারে করে খাওয়াতে হয়, গালে দিয়ে দিয়ে। আবার ওই ছেলে যখন একটু বড় হয় তখন তাকে একটু ভয় দেখিয়ে দেখিয়ে পড়াশোনা করাতে হয়। আবার ছেলে যখন 16 বছর পেরিয়ে যায় তখন ছেলে হয় তোমার বন্ধু। রাম, আমি তোমাকে বলছি শোনো, তোমার মা আজ্ঞা দিচ্ছে, যদি আমি তোমাকে বলি তুমি কালকে সিংহাসনে না বসে তোমাকে বনবাসে যেতে বলি, তুমি যেতে পারবে খোকা? মানে আমি তোমাকে অনুমতি নিচ্ছি, আমি যে তোমাকে পাঠাবো এটা না। রাম পিতার চরণ তলে বসে বলছে, বাবা এই দেহটা আপনার আর মায়ের, আপনারা যদি কেটে টুকরো টুকরো করে ফেলে দেন এতে আমার কোনো দুঃখ নেই। বাবা তোমার কৃপায় কিন্তু আজকে আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। ওই জায়গাটাই কইকেই ঘুমরে ঘুমরে কেঁদেছিল, রাম রে আমি কি বলতে এসে কি বলে ফেললাম, তুই কেন আমার ছেলে হয়ে এলি না? বাবা আপনি আমাকে এখনই আজ্ঞা করুন, কাল নয় আমি এখনই বনে যাব। আপনি যদি আমাকে বলেন আর কোনোদিন তুই অযোধ্যায় আসবি না, আমি যথার্থ ত্যাগ করবো জীবন বটে, আমি রাজপ্রাসাদে আসবো না। খেতে পেট প্রাণ চলে যাবে, তবু আমি অযোধ্যার মুখ আর দেখবো না। কারণ আমার কাছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপ, পিতরি প্রীতি প্রিয়ন্তি সর্বদেবতা। বাবা যখন আমি ছোট্ট ছিলাম তুমি আমাকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু ত্যাগ করেছো। আজকে তোমার এই বার্ধক্য জীবনে আমি যদি তোমার জ্যেষ্ঠ পুত্রে তোমাকে একটু আনন্দ দিতে না পারলাম, কেন তোমার পুত্র আমি জন্ম নিয়েছিলাম। বাবা তুমি আমাকে আজ্ঞা করো, এতে আমার কোনো দুঃখ নেই। আমি না হলে তো আমার ছোট ভাই রাজ সিংহাসনের রাজা হবে। আর ওই সময়টাই বর চেয়েছিল কালকে সকাল বেলায় কিন্তু ভরত বাড়ি আসবে। ভরত কিন্তু বাড়িতে ছিল না, ওর মামার বাড়িতে ছিল। অনুমতি প্রাপ্ত হয়ে গেল, আমি বনে যাব। তবে কতদিন বাবা তুমি আমায় বলবে না? 14 বছর। 14 বছর থেকে ফিরে আসলে তুমি হবে রাজ্যের রাজা, আর আমি যে কিছু রেখে যাব তোমরা 4 ভাই মিলে 4টি অঞ্চল করে তোমরা সুন্দর করে রাজ্য পরিচালনা করবে। রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সুমিত্রা কাঁদছে, কইকেই তো বেশি করে কাঁদছে। কৌশল্যার চেয়ে কইকেই বেশি কেঁদেছিল।
খানিক পরে যখন ভরত রাজ্যে ফিরে আসলো, এসে দেখে শ্মশান হয়ে গেছে ঘরটা। শ্মশানে তবু শান্তি আছে, যেন গোভাগার হয়ে গেছে। দেখি মা, তোমরা কেন সকলে মৌন হয়ে বসে আছো? বাবা, তোমার চোখে জল কেন? দাদা কই? দাদারা, বড়দা। মন্ত্র দেবন বলছে, আর করে কি হবে? তোমার বাবা তো তাকে বনবাস দিয়েছে। বনবাস কেন? বড় কইকেই মা বলছে, তোকে রাজা হতে হবে আজ থেকে। আমি তোর দাদাকে বনবাস দিয়েছি, তোর বাবা দেয়নি। শিক্ষাটা কি দিল দেখলেন? তোর বাবা দেয়নি, আমার কথাই তোর বাবা রাজি হয়েছে। আমি কিন্তু রামকে বনে পাঠিয়েছি। কেন মা? তোকে রাজা করবো বলে। বাবা, এই শব্দটুকু শোনার আগে যদি মা আমার মৃত্যু হয়ে যেত, আমি জীবনকে ধন্য করতাম। তুমি থাকো, আমি চললাম। প্রজাগণকে নিয়ে দাদার খোঁজে ছুটলেন ভরত। চরণ পাদুকা নিয়ে ছুটছে। ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে দেখা হয়ে গেল। কি দাদার চরণ জড়িয়ে ধরেছে। জানকীকে চরণ জড়িয়ে ধরে বলি, দাদা তুমি ফিরে চলো। মা জানে না, তাই তোমাকে বলেছি। না ভরত, তুমি আমার চেয়ে ছোট। আচ্ছা, আজকে তুমি রাজা, আমি তোমার প্রজা। তোমার কাছে আমার একটা বার্তা আছে, তুমি বার্তাটা আগে শোনো। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো, তোমার বিচারে যদি আমি হেরে যাই, তাহলে আমি তো অযোধ্যায় যাব। বলো, ভাইকে বাবা এনেছে না বাবাকে ভাই এনেছে? বলো, ভাই বড় না বাবা বড়? একটি বাবা পারে আবার ভাইয়ের সৃষ্টি করতে, কিন্তু ভাই কখনো পারে না পিতাকে সৃষ্টি করতে। শোনো ভাই, পিতৃসত্য পালন করা সন্তানের কর্তব্য। আমি যেমন ছোট হয়ে বাবার আদেশ পালন করেছি, তুমিও তো আমার ভাই। তুমি ফিরে চলো বাড়ি। ভরত বলছে, তুমি না গেলে আমি আর কোনদিন অযোধ্যায় যাব না। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছে, তোর মতো যদি একটা ভাই থাকতো রে, যেন প্রতিটি ঘরে ঘরে তোর মতো একটা ভাই আছে। কোন ভাই যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর ভাইয়েরা তার বাকি সম্পত্তি গুলো গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, আর তুই আমার ভাই হয়ে সম্পত্তি ফেলে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছুটে এসেছিস। ভাই, আমি যে বাবার কথা মানতে হবে, তাহলে জগৎ সংসারে যে কোনো সন্তান তার পিতার আদেশটা মানবে না। তুমি আমার সোনা চাঁদ ফিরে যাও, আমি যাব না। 14 বছর পূর্ণের একদিন আগেও আমি যাব না। এতে আমার কলঙ্ক হবে ভাই। তুই ফিরে যা, তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। লক্ষ্মণ মাথাটা নত করে বসে আছে দাদার চরণ কমলে। দেবকী জানকী দেবী মা আমার অঝোর নয়নে যেন মন্দাকিনীর জলে পড়ছে তার চোখের জলের বাড়ি। বেশ, তুমি যখন যাবে না, 14টা বছর আমি এই প্রায়শ্চিত্ত পালন করব। তবে দাদা, তোমার তো এই চরণ দুটোতে, এই পাদুকাতে চরণ দিতে তোমার অপরাধ নেই। কেন? এই চরণ পাদুকা তুই কি করবি?
দাদা আজ থেকে এই চরণ পাদুকাকে আমি মাথায় করে রাখবো আর অপেক্ষার দিন গুনবো, কবে আমার দাদা আসবে। পিতা পাপ করলে পুত্রকে তার পরিশোধ করতে হয়। তাই আজকে বাবা অপরাধী করেছে, মা অপরাধী করেছে। আমি তোমার 14 বছর আসার অপেক্ষাতে আমি পাপের প্রায়শ্চিত্ত করব দাদা। আমি তোমার রাজ সিংহাসনে তোমার চরণ পাদুকাকে দেখে এই সিংহাসনের নিচে আমি কুশাসন করে বসে রাজ্য পরিচালনা করব আর তোমার আসার দিন গুনব। রামচন্দ্র যখন 14 বছর পরে ফিরে এলো মন থেকে, সবাইকে দাঁড়ানি করেছিল, তখনই ভরতকে বলেছিল, ভরত তুই যে আমার জন্য এত কষ্ট করলি, তুই জীবনে কি চাস এবার আমাকে বল। ভরত তখন বলছে, দাদা গো, আমাকে যদি তুমি দিতে হয় তবে এটাই দাও, এই জন্মে তোমাকে আমি দাদা রূপে পেলাম, আর পেয়েও আমি তোমাকে হারালাম। বাকি জন্মে যেন যদি তুমি আমাকে দিতে হয় তুমি এই বর আমাকে দাও, যেন বন্ধু হয়ে তোমায় পেতে পারি। আমি যেন আমি বন্ধু ভাবে আমি যেন পেতে যেন নয়নে জলে চরণ দোয়াতে মাটি, যেন বন্ধু আমি তোমায় পেতে পারি। যেন নয়নে জলে যেন আমি বন্ধু ভাবে যেন পেতে পারি। রাম কেঁদে কেঁদে বলছে, আর কিছু চাইবে না? বলছে, না গো, বন্ধু হলো যে আমি তোমায় দুঃখ দেবে, দাও তবুও তোমার চরণে আমি চরণ সেবা করিব। আমি তোমার যুগল চরণ সেবা করিব। আমি নয়ন জলে
নয়ন জলে চরণ ধোয়া যে দেব আমি আমার জন নবজনম ধন্য করিব যুগলে চরণ ধোয়া যে দেব প্রাণা ভরে ভালোবাসিব জানবে বন্ধু তুমি ছাড়া আমার আর কে নাই, তুমি ছাড়া আমার আদিকে তুমি ছাড়া নয়ন জলে বাসে গো তারা আর সবাই মিলে হরি হরি বলে ভারতের নামে দিলেন ভারতবর্ষ, নাম অনুকরণ করলেন রাম, আর কথা দিলেন আর জন্মে তুমি আমার বন্ধু হবে, আমি তোমার সখা হব। কৃষ্ণ অবতারে তুমি হবে, তোমার সঙ্গে দেখা হবে আমার শান্তিপন মুনির পাঠশালাতে, তুমি হবে সুদামা বিপ্র, আমি হব তোমার সখা কৃষ্ণ। আজকে যেমন আমি 14 বছর তোমাকে দেখা না দিয়েছিলাম, সেদিন আমি অপেক্ষায় থাকবো তোমার ত্রিপুটি কোনা খাওয়ার জন্য। আজকে যেমন তুমি আমাকে ফিরিয়ে দিলে, সেদিন আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাব। এইগুলো হচ্ছে ভগবানের তত্ত্ব কথা। হয়তো আপনাদের অনেকের ভালো লাগছে না, কারণ অনেকেই জানেন যে ওখানে কি হলো, কে কটা ডিম খেলেন, কে কত মাছ খেলেন, এইগুলো নাকি তত্ত্ব কথা। তবে আমার গুরুদেব বলেছেন, বাবা মানুষের কাছে অর্থ নিবি, যেটুকু সত্য সেই সত্য ভাগবতটা মানুষের কাছে তুলে নিয়ে যাবে। মানুষ কিছু না হলেও চেতনা থাকবে। কিন্তু এই 3টি জায়গার মধ্যে স্টার পেয়েছিলেন কে বলুন তো? কৈকেয়ী না সুমিত্রা না কৌশল্যা? মা যখন রামচন্দ্র যখন রাজ সিংহাসনে বসলো, তখন মা কৈকেয়ীকে ডেকেছিল আগে, মা তুই এদিকে আয়। মাকে কোলে করেছে কে? রাম। সব প্রজাগণ দর্শন করছে। মা তুই আমাকে কেন 14 বছর মনে দিয়েছিলি, আজকে তোর মুখে আমি শুনবো, এটা আমার রাগ না, তুই বল। মা কৈকেয়ী কেঁদে কেঁদে কি বলেছিল জানো? তুই যে ভগবান, তুই যদি অযোধ্যায় থাকিস তোকে কেউ চিনতে পারত? সত্যি তো। আপনাদের ছেলে কালকে সকালবেলায় গান গাইবে, প্রথম আসরে গাইবে, যিনার বাড়িতে আমি আছি, কি জানো, সৌমেন অধিকারী। তাহলে এই ছেলেটাকে মানুষ করার দায়িত্ব আপনাদের গ্রামের মানুষের। ওকে যদি আপনারা না প্রচার করান, তাহলে বাইরের লোক জানতে পারবে যে আমাদের সৌমেন বাবু গান করে, নাকি ভুল বললাম? তাই আমি তোকে মনে পাঠিয়েছিলাম আর একটা কারণ কি মা, তোর জন্য যে কত পাপি তাপি বসে আছে, তোর হাতে মুক্তি পাবে।
বলতো রাম, তুই যদি বনে না যেতিস ওই অহল্যাকে মুক্তি পেত, রাবণ মুক্তি পেত, শূর্পণখা, কালনিমি এরা যতজন ছিল এরা কি মুক্তি পেত? সবচেয়ে বড় কথা যে তোর জন্য যে অঞ্জলি জেলে বসে আছিল রাবণের কনিষ্ঠ পুত্র, কি নাম? মহিরাবণ, যে রামচন্দ্রকে মায়া বলে বলিদান করার জন্য পাতালে নিয়ে গিয়েছিল। কালীর আরেক নাম কি জানেন? পাতালে যার কাছে নিয়ে গেলেন তিনি কে? হ্যাঁ, ভদ্রকালী। এই ভদ্রকালী কে ছিলেন? যার পুজো হবে পয়লা ফাল্গুন। জানেন পয়লা ফাল্গুন কি পঞ্চমী? শুক্লা পঞ্চমী। ওইখানে ব্যাখ্যা করা আছে, রক্ত জবা গাছে শ্বেত জবা ফুটেছিল, তাই মহিরাবণ যখন তার স্ত্রীকে বলছে তুমি পুষ্প আনো, আমি আজ মায়ের পুজো করবো, তখন বলছে শোনো, আজকে রক্ত জবা গাছে রক্ত জবা ফোটেনি, শ্বেত জবা হয়েছে। তাতে কি হয়েছে? এই রক্ত জবা, শ্বেত জবাকে রক্ত জবায় আমি পরিণত করে দেবো, আমি রক্ত দিয়ে রাঙা করে দেবো, নিয়ে আসো। তাই ওই দিনই মা ভদ্রকালী মহিরাবণকে কোলে নিয়েছিলেন। শুধু বাহ্যিক জগতে একটা বলিদান হয়েছিল, কিন্তু না, আর রাম লক্ষ্মণ কখনো বন্দী আসে না, কারণ রাবণ মহিরাবণের মৃত্যুটা ভগবানের কাছে হলেই মহিরাবণের গোলক প্রাপ্তি হবে। এই জন্য মহিরাবণ নিজে তাদের মায়া বলে এনেছিলেন, তিনি আনেননি, কৃষ্ণ কৃপা করে এসেছিলেন, রাম কৃপা করে এসেছিলেন, তিনি করুণা করে এসেছেন বলে তাই আমরা পাচ্ছি। তিনি যদি কৃপা করে না আসতো তাহলে আমরা পেতাম। সেই জায়গায় মাকে বড় করেছিল, সেদিন কিন্তু আর দশরথ বেঁচে ছিল না। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজনকে একই আসনে দাঁড় করিয়ে রেখে রাম ভূমিষ্ঠ প্রণাম করে বলেছিল, মা গো, আর জন্মে যেন তোমাদের গর্ভে আমার আবার জন্ম হয়। কৈকেয়ী আশীর্বাদ করে বলেছিল, একদিন জগৎ থেকে তুই হারিয়ে যাবি, আবার একদিন সারা জগতের মানুষ তোকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য তোলপাড় করে উঠবে। আর সেই দিনটা এই দিন 22শে জানুয়ারি। এর বড় তত্ত্ব এমনি হয়নি, আর এদিনই আমাদেরকে প্রতিদিন উদযাপিত করতে হয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে, কোনো রাজনীতির কথা না। তাই মা বড়, এইটুকু আমি জানি, তাই আপনার কাছে এই বলে চললাম। ওই রাম আসলো কৃষ্ণ অবতারে, আর কৃষ্ণ আবার প্রতিরূপে আসলেন গৌর অবতারে। চলি গৌরচন্দ্রিকা।